আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ভয়েস অফ মুসলিম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা শুনবো এক সাহাবীর মুখে মৃত্যু যন্ত্রণার বর্ণনা সম্পর্কে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণের পর বাকি জীবন ইসলামের পথে ব্যয় করেছেন। মৃত্যুর বিছানায় তার মৃত্যু যন্ত্রণা কেমন হয়েছিল তিনি তা বর্ণনা করেছিলেন। মৃত্যু যন্ত্রণা সম্পর্কে তিনি কি বলেছিলেন? তো বন্ধুগণ, জানতে হলে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোনো মানুষই জানে না মৃত্যু যন্ত্রণা কেমন হবে। মৃত্যু যন্ত্রণা সম্পর্কে অনেক কথা শুনলেও প্রকৃত অবস্থা কেমন হবে সেটা অনুমান করাও দুষ্কর। কিন্তু বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জায় বর্ণনা করেছেন মৃত্যুর যন্ত্রণা কেমন। হাদিসে পাকে এসেছে, বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জায় থাকা অবস্থায় বর্ণনা করেছেন, আমার মনে হচ্ছে আমার ঘাড়ের উপর রাদাওয়া পাহাড় চেপে বসেছে, আমার গলার ভিতর শুধু কাটা, মনে হচ্ছে যেন আমার আত্মাটা একটা সুইয়ের ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছে। জেনে রাখা জরুরি, এটি একজন মর্যাদা সম্পন্ন সাহাবীর মৃত্যুর সময়ের ঘটনা। যদি একজন সাহাবীর মৃত্যু যন্ত্রণা এমন হয় তবে আমাদের অবস্থা কেমন হবে? সুতরাং মুমিন মুসলমানের উচিত মৃত্যুর আগে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া, আল্লাহর কাছে বেশি বেশি করে এ দোয়া পাঠ করা, রব্বানা আফরিকা আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সবাইকে ঈমানী ও প্রশান্তির মৃত্যু কামনায় যথাযথ আমল করা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত বন্ধুগণ, ইসলামের বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা এবং আপনার যদি কোরআন সুন্নাহ সম্পর্কে অজানা কোনো তথ্য জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।